তারা যদি নির্বাচনে আসে তাদেরকে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। বিএনপিকে এমন প্রস্তাব আওয়ামী লীগ দেয়নি। রাজ্জাকের বক্তব্য কাদের? বিএনপির নেতাদের মুক্তির বিনিময়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দলটি গ্রহণ করেনি। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের এই বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। দলীয় নিয়মনীতি ভঙ্গ করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপিকে দেবে, এটা সঠিক নয়। এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকারও দেয়নি, আমাদের দলও দেয়নি। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক গতকাল বলেছেন, তিনি মনে করেন ভুল কিছু বলেননি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলাপ আলোচনা করে অনেক কিছুই করা যায়। সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির 20,000 নেতাকর্মী কারাগারে আছেন, সেটা আওয়ামী লীগ স্বীকার করে না। তিনি আরও বলেন, হিসাবটা আমি মির্জা ফখরুল ইসলামের কাছে অনেকবার চেয়েছি। একটা উদ্ভট সংখ্যা কৃষিমন্ত্রী বলে দিল সেটাই সবাই বিশ্বাস করবে এমন নয়। কাউকে নির্বাচনে আনার জন্য অপরাধ ক্ষমা করতে হবে এমন দল আওয়ামী লীগ নয়। এই বক্তব্যের কারণে দল কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলই সিদ্ধান্ত নেবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। কিভাবে ব্যবস্থা নেবে সেটাও দলের ব্যাপার। গতকাল সচিবালয়ে নিজ বক্তব্যের ব্যাখ্যা দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমি মনে করি আমি যা বলেছি ভুল বলিনি, সামান্যতম ভুল বলিনি। কৃষিমন্ত্রী বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলাপ আলোচনা করে অনেক কিছুই করা যায়। খুনের আসামিও তো জামিন হয়। ফখরুল ইসলাম আলমগীরকে কি জেলে রেখে নির্বাচন হবে, সেটা একটা আলাপ আলোচনার মাধ্যমে জামিনের ব্যবস্থা করা হতো। সংসদ ভেঙে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে গত রোববার 40 বিশিষ্ট নাগরিককে বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে নাকি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন অসম্ভব হয়ে যাবে। আসলে এই বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ড বাস্তবায়নে ব্যস্ত।